মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি। শতাব্দীর শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো, কারণ শরৎ এসে গেছে আর ঝলমলে আকাশ, তারই মধ্যে রোদের দাপট কিন্তু বাড়তে শুরু করেছে। আবহাওয়া দপ্তর কি বলছে, বৃষ্টির দেখা কি আদৌ মিলবে? এই মুহূর্তের যে ইঙ্গিত, আপাতত রাজ্যে বৃষ্টি থাকছে না। বাতাসে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, সঙ্গে বাড়ছে অস্বস্তি। স্বস্তি দিতে অবশ্য ঝাঁপিয়ে বৃষ্টির অপেক্ষাতে এই মুহূর্তে রয়েছে রাজ্যবাসী, কিন্তু পুজোর মুহূর্তে কি সেই বৃষ্টি নামবে? জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, ইতিমধ্যে কিন্তু গোটা শহরবাসী নয়, গোটা রাজ্যবাসী কিন্তু পাখির মতো তাকিয়ে রয়েছে যে কবে ঝাঁপিয়ে বৃষ্টি হবে। কারণ এই যে শরতের মধ্যেও একটা ভ্যাবসা গরম আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে তপ্ত রোদ, এছাড়া যে জলীয় বাষ্প অত্যাধিক পরিমাণে রয়েছে, এর যে অস্বস্তি প্রতিনিয়ত রাজ্যে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তার মধ্যে পশ্চিম জেলাও রয়েছে। ইতিমধ্যে দেখা গেছে যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 35°C উপরে, যা অনুভূত হবে 40°C। আর ভাবতেই পারছ যে 40°C এই মাসে, অর্থাৎ ভাদ্র মাসে দাঁড়িয়ে সেক্ষেত্রে কিন্তু কতটা অসহনীয় জ্বালা সইতে হবে গোটা রাজ্যবাসীকে। সেই জায়গায় একটাই মাত্র স্বস্তির বিষয়, তা হচ্ছে বৃষ্টি। এখন প্রত্যেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বৃষ্টি কবে নাগাদ হবে। দেখো, এখনই কিন্তু কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না, বা কবে বৃষ্টি হবে সে বিষয়টা কিন্তু এখনো আগরতলা হাওয়া অফিস স্পষ্ট করে কিছু বলছে না। ইতিমধ্যেই যে এই 24 ঘন্টার রিপোর্ট দিয়েছে আগরতলা হাওয়া অফিস, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু বৃষ্টির কোনো উল্লেখ নেই। অর্থাৎ বজ্রবিদ্যুতের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর বৃষ্টির কথা বলা হয়েছে যে বিক্ষিপ্ত বা 1 থেকে 2 ফোঁটা বৃষ্টি, ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে, তাও সব জেলায় নয়, 1 থেকে 2 জেলায়। অর্থাৎ বৃষ্টির যে পরিমাণ তা অনেকটাই কম, এবং যদি বৃষ্টি হয়ে থাকে, এছাড়া কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা তা অনেকটাই ক্ষীণ। তবে মনে করা হচ্ছে যে যদি বৃষ্টি না হয়, আগামীতে কিন্তু এই গরমের মুহূর্তে যারা শশার চাষ করে থাকেন তারা কিন্তু রীতিমতো একটা বড়সড় ক্ষতির মুখে পড়বে, কারণ তাদের এই সমস্ত জলজ যে ফসলগুলি রয়েছে তা কিন্তু জ্বলতে শুরু করেছে এই গরম। আর তার থেকে নিস্তার পেতেই যেন বৃষ্টি হয় সেই আশাই করছে, সে প্রার্থনাই করছে কৃষককুল। কারণ শশা থেকে শুরু করে জলজ বিভিন্ন ফল বা সবজি তা কিন্তু ধীরে ধীরে রোদে শুকোতে শুরু করেছে, আর তাতে বাজারে নিয়ে গেলে কিন্তু একেবারে লসে তাদেরকে সেখানে বিক্রি করতে হচ্ছে। যেহেতু অনেকটাই ক্ষতির মুখে পড়ছে কৃষককুল, সেক্ষেত্রে বৃষ্টি যেমন একদিকে কৃষকদের দরকার, অন্যদিকে গোটা রাজ্যের ক্ষেত্রেও কিন্তু একটা দরকার। কারণ এই চাবিকাটা রোদে যারা শ্রমিক রয়েছেন বা যারা প্রতিনিয়ত মাঠে ঘাটে কাজ করেন বা এই রোদের মধ্যেও কাজ করতে হয়, তাদের কিন্তু সব থেকে বেশি এই সময়টাতে বড় সমস্যার মুখে পড়তে হয়। মাথা ঘুরিয়ে পড়া বা ডিহাইড্রেশনের একটা সমস্যা হয়। তাই এই বিষয়গুলো থেকে কিন্তু নিস্তার নয়, বৃষ্টির জন্য কিন্তু আরো অনেকটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু হ্যাঁ, এই মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময়ের দিকে বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ পুজোর সময়টায় বৃষ্টি থাকতে পারে, কিন্তু এখনই বা এই 1 সপ্তাহের মধ্যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এই মুহূর্তে হাওয়া অফিসের যে খবর, তাতে করে অস্বস্তির মধ্যে রীতিমতো কাটাতে হবে কয়েকটা দিন, কারণ চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা, তারই মধ্যে রোদের দাপট সকাল থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও শরতের হিমেল হাওয়া এখন কার্যত উধাও, অন্যদিকে বৃষ্টি উধাও হয়ে পড়েছে, যার কারণে একটা অস্বস্তি থাকবে অবশ্যই গোটা রাজ্য জুড়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।